নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে। খার্চি পুজোয় চলবে বিশেষ ট্রেন, ঘোষণা রাজ্য সরকারের। রেলের এই ভূমিকায় খুশি রাজ্যের জনজাতিরা। খার্চি পুজো উপলক্ষে সতর্ক রাজ্য পুলিশ, সতর্ক রেল পুলিশও। আগরতলা, ধর্মনগর সহ রেল পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আধিকারিকদের। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি। সুপ্রীতি, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের ঐতিহ্যমণ্ডিত খার্চি পুজো শুরু হয়ে গেল আজ থেকে। খার্চি পুজো মানে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমে 14 দেবতা মন্দির প্রাঙ্গণে, অর্থাৎ পুরনো আগরতলাতে। আর এই পুরাতন আগরতলাতে আসার জন্য বিশেষ করে রাজ্যের পুণ্যার্থীদের কথা মাথায় রেখে, দর্শনার্থীদের কথা মাথায় রেখে পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। একটি নয়, বলাই বাহুল্য দুটি ট্রেন চালু করা হয়েছে। ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত এই দুটি ট্রেন চলবে এবং অষ্টমবার এই ট্রেন চলবে যেমনটা বলা হচ্ছে। এবং 14 তারিখ থেকে এই ট্রেন শুরু, যা চলবে 21 তারিখ পর্যন্ত। অর্থাৎ আজকে থেকে শুরু করে 21 তারিখ, অর্থাৎ যতদিন পর্যন্ত এই খার্চি পুজো বা খার্চি মেলা চলবে ততদিন পর্যন্ত এই ট্রেন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখো, সেই ট্রেনের নাম্বার যদি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, 05665, যে ট্রেন আগরতলা থেকে ছাড়ছে ধর্মনগর পর্যন্ত। এবং অপরদিকে আরো একটি ট্রেন 05666 ধর্মনগর থেকে ছাড়ছে আগরতলা পর্যন্ত। এই যে দুটো ট্রেন রাজ্যের বুকে চলাচল করবে, তাতে করে আন্তঃরাজ্য মানুষজনের যাতে সুবিধা হয়, 14 দেবতা মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর জন্য আগরতলা স্টেশনে যাতে নামতে পারেন দূর দূরান্ত থেকে আসা মানুষ, তাতে করে কিন্তু এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা যায় যে ডেমো ট্রেন চালানো হচ্ছে। সারাদিনে 8 বার এই ট্রেন দুটি চলবে বলেই খবর। অন্যদিকে যদি বলি, দেখো, এই খার্চি মেলা বা খার্চি পুজো আজকের নয়, প্রায় 265 বছরের পুজোতে পরিণত হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এই খার্চি পুজো বা খার্চি মেলা, যেখানে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরের ও বহির দেশ থেকে, অর্থাৎ বিদেশ থেকেও পুণ্যার্থীদের কিন্তু ভিড় জমে। এই খার্চি মেলার কিন্তু একটা আলাদাই ইতিহাস রয়েছে এবং আলাদাই মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্য উপভোগ করার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকেন। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এবার পরিবহন দপ্তরের বিশেষ উদ্যোগ, বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। গতকালকেই পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানিয়েছেন এই বিশেষ ট্রেনের কথা, এবং তিনি যে ট্রেনের যে চার্ট দিয়েছেন, তাতে করে আগরতলা স্টেশন থেকে একেবারে শুরু করে ধর্মনগর পর্যন্ত এই ট্রেন তোমার কখন ছাড়ছে, কখন গিয়ে পৌঁছাচ্ছে ধর্মনগর, প্রত্যেকটাই কিন্তু সেই জায়গাতে জানিয়ে দেওয়া হচ্ছে। দর্শকদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, পুণ্যার্থীদের যাতে কোনো রকমের সমস্যা তৈরি না হয়, তার জন্য এই বিশেষ ট্রেনকে চালু করা হলো বলেই খবর পরিবহন দপ্তর থেকে। শুভেন্দু। ধন্যবাদ সুপ্রীতি। আমাদের প্রতিনিধি সুপ্রীতি জানাচ্ছিল যে ঠিক পরিবহন দপ্তরের উদ্যোগে এবং রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ ট্রেন চালু করা হয়েছে, যাতে পুণ্যার্থীরা কোনো রকম অসুবিধার মধ্যে না পড়েন চলাচল নিয়ে, এবং যারা এই মেলায় আসবেন, মেলা উপভোগ করতে আসবেন, সকলেই যাতে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারেন, সেই কথা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তথা পরিবহন দপ্তর। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।